আচ্ছা, আমরা যখন কনস্ট্রাকশনের কথা ভাবি তখন সাধারণত ইট, সিমেন্ট, রড এসবই মাথায় আসে, তাই না? কিন্তু এর পেছনে যে প্রচুর ধুলোবালি, কেমিক্যাল মিশে আছে, সেগুলোর বিপদকে আমরা সবসময় খেয়াল করি? হুম খুব জরুরি একটা পয়েন্ট। কনস্ট্রাকশন সাইটে কিন্তু অনেক ধরনের কাজ হয়, আর তার থেকে পরিবেশে নানান দূষণকারী পদার্থ মেশে। ঠিক। তো আজকে আমরা এই বিষয়টাই একটু গভীরে গিয়ে দেখব। মানে কনস্ট্রাকশন সাইটে এই দূষণগুলো ঠিক কোথা থেকে আসছে আর সেগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। হ্যাঁ, মানে আজকের আলোচনাটা হবে এই দূষণকারী পদার্থগুলো চেনা আর সেগুলোকে কন্ট্রোল করার স্ট্র্যাটেজি নিয়ে। কিভাবে ঠিকঠাক প্ল্যানিং করে, মানে সঠিক ব্যবস্থা নিয়ে আমরা লোকজনের স্বাস্থ্য আর পরিবেশ দুটোই বাঁচাতে পারি, সেটাই দেখব। তার মানে আমাদের আজকের লক্ষ্য হল কনস্ট্রাকশন প্রসেস থেকে যে দূষণ বেরোচ্ছে তার উৎসটা খুঁজে বের করে সেটাকে বন্ধ করা বা তার প্রভাব কমানোর কৌশলটা বোঝা। একদম তাই। আচ্ছা, কনস্ট্রাকশন সাইটে তো নানা ধরনের কাজ হয়। কংক্রিটের কাজ, পুরনো স্ট্রাকচার ভাঙা, রং করা, আবার ওয়েল্ডিং, মাটি কাটাও চলে। প্রত্যেকটা কাজের সাথেই তো মনে হয় কিছু বিপদ জড়িয়ে থাকে, তাই না? যেমন ধরুন, ওয়েল্ডিং করলে যে ধোঁয়াটা বেরোয় বা সিমেন্টের ধুলো। ঠিক বলেছেন। প্রথম ধাপটাই হলো এই বিপদ বা দূষণের উৎসগুলো ঠিকমতো চেনা, মানে আইডেন্টিফিকেশন অফ সোর্সেস অ্যান্ড হ্যাজার্ডস। আচ্ছা। দেখুন, সিমেন্ট, বালি, নানা রকম ক্ষতিকর কেমিক্যাল, পেইন্ট, সলভেন্ট, আবার ধরুন পুরনো বাড়ি ভাঙলে অ্যাসবেস্টস বেরোতে পারে, সীসাযুক্ত রং থাকতে পারে। ও হ্যাঁ, অ্যাসবেস্টস তো খুব বিপজ্জনক। এক্কেবারে। আবার ধরুন মাটি কাটার সময় অনেক সময় খারাপ গ্যাসও বেরোতে পারে। তো এইগুলো সবই সম্ভাব্য বিপদ। শুধু লিস্ট বানালে হবে না, এটাও বুঝতে হবে যে এগুলোর ফলে কর্মীদের কি ক্ষতি হতে পারে। যেমন? যেমন ধরুন শ্বাসকষ্ট, চামড়ার সমস্যা, বা ধরুন লং টার্ম ডিজিজ বা দীর্ঘমেয়াদী অসুখও হতে পারে। বুঝলাম। তা এই বিপদগুলো চেনার পর নিয়ন্ত্রণের জন্য কি করা উচিত? প্ল্যানিংটা কেমন হবে? আপনার সময়ই যদি বিপদগুলো বাদ দেওয়া বা কমানোর চেষ্টা করা যায়। ওটাকে আপনারা প্রিভেনশন থ্রু ডিজাইন বা পিটিডি বলছেন। হ্যাঁ, প্রিভেনশন থ্রু ডিজাইন। যেমন এমন মেটেরিয়াল ব্যবহার করা যাতে ধুলো কম ওড়ে। যদি সেটা না পারা যায়, মানে ধরুন ব্যবহার করতেই হচ্ছে, তখন চেষ্টা করতে হবে যেখানে দূষণটা তৈরি হচ্ছে, মানে উৎসতেই সেটাকে আটকে দেওয়া। উৎসতে আটকানো মানে? মানে সোর্স কন্ট্রোল। ধরুন ধুলো উঠছে, সেখানে জল স্প্রে করা হলো, বা ধরুন কোনো ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করতেই হচ্ছে, তখন চেষ্টা করতে হবে সেটার বদলে যদি কম ক্ষতিকর কিছু ব্যবহার করা যায়, যেটাকে বলে সাবস্টিটিউশন। এটা অনেকটা রান্নাঘরের চিমনির মতো, তাই না? বা এক্সস্ট ফ্যান, যাতে ধোঁয়া বা গন্ধটা রান্নাঘরে না ছড়িয়ে সোজা বাইরে চলে যায়। ঠিক ধরেছেন। এই টেকনিকটাকে বলে লোকাল এক্সহস্ট ভেন্টিলেশন বা এলইভি, মানে যেখানে দূষণটা হচ্ছে ঠিক সেখান থেকেই বাতাসটা সাক করে বের করে নেওয়া। আচ্ছা, আর এর পাশাপাশি পুরো ওয়ার্কস্পেসের হাওয়া চলাচল ঠিক রাখার জন্য জেনারেল ভেন্টিলেশনও খুব জরুরি। আর একদম শেষে আসে কর্মীদের পার্সোনাল প্রোটেকশন, মানে পিপিই। মাস্ক, গ্লাভস, সেফটি গ্লাস, এইগুলো। হ্যাঁ, সঠিক মাস্ক, গ্লাভস, চশমা ইত্যাদি। তবে মনে রাখতে হবে, পিপিই কিন্তু একদম শেষ ধাপের সুরক্ষা। আসল লক্ষ্য হওয়া উচিত বিপদটাকেই উৎস থেকে কমানো বা সরানো। তাহলে এই যে কন্ট্রোলের বিভিন্ন ধাপগুলো, ডিজাইন, সোর্স কন্ট্রোল, ভেন্টিলেশন, পিপিই, এই প্রধান কৌশলগুলো কি কি সেটা পরিষ্কার তো? হ্যাঁ, এই হায়ারার্কি অফ কন্ট্রোল বা স্তরগুলো বোঝা গেল। আচ্ছা, একটা উদাহরণ দিলে মনে হয় বুঝতে আরও সুবিধা হবে। ধরুন একটা পুরনো বিল্ডিং ভাঙা হচ্ছে, সেখানে কি ধরনের বিপদ থাকতে পারে, আর এই স্তরগুলো কাজে লাগিয়ে কিভাবে সামলানো উচিত। খুব ভালো একটা উদাহরণ। দেখুন, পুরনো বিল্ডিংয়ে কিন্তু অ্যাসবেস্টস বা সীসার মতো খুব খতরনাক জিনিস থাকার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এটা তো আগেই বললেন। তো ভাঙার সময় এগুলো ধুলোর সাথে মিশে বাতাসে ছড়িয়ে পড়তে পারে, এটা মারাত্মক। এছাড়াও সাধারণ ধুলোবালি, ভাঙা জিনিস ওপর থেকে পড়ার বিপদ, এগুলো তো আছেই। তাহলে প্ল্যানটা কি হবে? পরিকল্পনা অনুযায়ী কাজ শুরুর আগে খুব ভালোভাবে সার্ভে করে এই বিপদগুলো আইডেন্টিফাই করতে হবে, হ্যাজার্ড আইডেন্টিফিকেশন। যদি অ্যাসবেস্টাস বা লিড পেইন্ট পাওয়া যায়, তাহলে কিন্তু সাধারণ কর্মীদের দিয়ে ওটা সরালে চলবে না। তাহলে? স্পেশালিস্ট টিম ডেকে খুব সাবধানে ওগুলো সরাতে হবে, মানে স্পেশালাইজড রিমুভাল। এটা হলো উৎসে নিয়ন্ত্রণের একটা বড় উদাহরণ। আচ্ছা। তারপর কাজ চলার সময় ধুলো যাতে না ওড়ে তার জন্য নিয়মিত জল স্প্রে করতে হবে, ডাস্ট সাপ্রেশন। আর কর্মীদের সুরক্ষা, সেখানে খুব ভালো মানের পিপিই দিতে হবে। কি রকম পিপিই? যেমন ধরুন
অ্যাসবেস্টাসের কাজের জন্য P100 বা N100 রেসপিরেটর মাস্ক লাগে, পুরো শরীর ঢাকা পোশাক, গ্লাভস, মানে অ্যাপ্রোপ্রিয়েট পিপিই। আর সব শেষে বিল্ডিং ভাঙার পর যে আবর্জনা বা বর্জ্য তৈরি হচ্ছে সেটাকে খুব সাবধানে নিয়ম মেনে ডিসপোজ করতে হবে, মানে সেফ ওয়েস্ট ডিসপোজাল। তাহলে পুরনো বিল্ডিং ভাঙার সময়কার মূল বিপদগুলো আর সেগুলো নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো কি কি সেটা বোঝা গেল। হ্যাঁ, বেশ পরিষ্কার হলো। আচ্ছা, এতগুলো পয়েন্ট মনে রাখার কি কোনো সহজ উপায় আছে, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য? হ্যাঁ, অবশ্যই আছে। একটা ছোট্ট মন্ত্রের মতো মনে রাখতে পারেন। চিনুন, আটকান, সুরক্ষিত থাকুন। চিনুন, আটকান, সুরক্ষিত থাকুন। হ্যাঁ, প্রথমে বিপদগুলো ভালো করে চিনুন, আইডেন্টিফাই। তারপর সঠিক পরিকল্পনার পদ্ধতি দিয়ে সেগুলোকে উৎসতেই আটকান, কন্ট্রোল। তাহলেই দেখবেন কর্মী এবং পরিবেশ দুজনেই সুরক্ষিত থাকবে, স্টে প্রোটেক্টেড। বাহ, এটা বেশ সহজ মনে রাখার জন্য। চিনুন, আটকান, সুরক্ষিত থাকুন। তাহলে আজকে আমরা যা যা আলোচনা করলাম তাতে বুঝলাম যে কনস্ট্রাকশন সাইটে নানা রকম কাজের ফলে অনেক দূষণকারী পদার্থ পরিবেশে মিশতে পারে। একদম। আর এগুলোকে কন্ট্রোল করার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে চলতে হয়। মানে প্রথমে বিপদ চেনা, আইডেন্টিফিকেশন, তারপর সেটা নিয়ন্ত্রণের জন্য প্ল্যান করা, যেখানে ডিজাইন, সোর্স কন্ট্রোল, ভেন্টিলেশন, পিপিই সব ভাবতে হবে। আর তারপর সেই প্ল্যান অনুযায়ী কাজ করা, ইমপ্লিমেন্টেশন। আর এই পুরো প্রক্রিয়াটা যে ঠিকঠাক চলছে সেটা দেখার জন্য তো অডিট দরকার। ঠিক বলেছেন। এখানেই আসে রেগুলার সেফটি অডিটসের ভূমিকা। অডিটে যদি কোনো সমস্যা বা নিয়ম ভাঙা, মানে নন কমপ্লায়েন্স ধরা পড়ে, তাহলে নন কমপ্লায়েন্স রিপোর্ট তৈরি করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, মানে টার্ন অ্যারাউন্ড টাইমের মধ্যে সেটাকে ঠিক করতে হবে। মানে পুরো একটা সাইকেল চলছে, আইডেন্টিফিকেশন, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, অডিট, আবার কারেকশন। এক্স্যাক্টলি। এই পুরো চক্রটা, মানে কনস্ট্রাকশন সাইটে দূষণ নিয়ন্ত্রণের এই সম্পূর্ণ চক্রটা কি সেটা বোঝাটা খুব জরুরি, তাই না? হ্যাঁ, চক্রটা বোঝা গেল। আসলে দেখুন, সেফটি বা নিরাপত্তা শুধু কিছু নিয়ম মেনে চলা নয়, এটা একটা কালচার, একটা কাজের মানসিকতা। আপনারা যারা ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হবেন তাদের জন্য এটা জানা এবং মানা দুটোই খুব দরকারি। টেকনোলজি রোজ বদলাচ্ছে, নতুন নতুন মেটেরিয়াল আসছে। হ্যাঁ, ঠিক। তাই বিপদ চেনার আর তার নিয়ন্ত্রণ করার নতুন নতুন উপায়গুলো আমাদের শিখে যেতে হবে। এই জ্ঞানটা শুধু পরীক্ষার জন্য নয়, একজন দায়িত্বশীল ইঞ্জিনিয়ার হিসেবে এটা কিন্তু সারা জীবন কাজে লাগবে। একদম ঠিক কথা। আজকের আলোচনার পর মনে হচ্ছে কনস্ট্রাকশন সাইটকে আমরা হয়তো একটু অন্য চোখে দেখব। শুধু স্ট্রাকচার তৈরি করাই নয়, সেখানে একটা সুস্থ আর নিরাপদ কাজের পরিবেশ তৈরি করাটাও যে কতটা জরুরি সেটা বুঝলাম। আচ্ছা, আলোচনা তো শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন মনে আসছে। বলুন। এই যে পরিবেশ রক্ষা আর কর্মীদের স্বাস্থ্য, এই দুটোর মধ্যে ভারসাম্য রেখে আর এই যে এত দ্রুত টেকনোলজি বদলাচ্ছে তার সাথে তাল মিলিয়ে ভবিষ্যতের কনস্ট্রাকশনের চ্যালেঞ্জগুলো আমরা আরও ভালোভাবে কিভাবে সামলাতে পারি, এটা নিয়ে বোধহয় আমাদের সবারই ভাবা উচিত।